এআই, রোবট প্রযুক্তির যুগেও রত্নপাথরের বাজার থেমে নেই, বরং দিন দিন বাড়ছে এর চাহিদা। আধুনিক মানুষও কি তাহলে নিজের অজান্তেই অদৃশ্য শক্তির উপর ভরসা করছে? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আমাদের সঙ্গে উপস্থিত আছেন লিটন দেওয়ান চিশতি। স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। দর্শকদের জন্য বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা যারা সরাসরি লিটন দেওয়ান চিশতির সঙ্গে যোগাযোগ করতে চান তারা স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। মানুষের কি আসলে রাশির উপরে নির্ভর করা উচিত নাকি অভিজ্ঞতার উপরে নির্ভর করা উচিত? সফলতার জন্য কোনটা বেশি জরুরি? রাশি তো একটা আল্লাহর সৃষ্টি প্রাকৃত জিনিস, কিন্তু আপনার কর্ম যদি রাশি ঠিক থাকে, গ্রহ ঠিক থাকে, সাপোর্ট ঠিক থাকে, বেসমেন্ট ঠিক থাকে, তাইলে আপনার কর্ম থেকে করতে গেলে আপনি সুফল পাবেন। আর পিছনে যদি একজন আপনার হাইটা যেতে আসেন, পিছ দিয়ে একটা টান মারে, তো আপনি পড়ে যাবেন, স্লিপ করবেন। তো সেই ক্ষেত্রে আপনার কোনোটা আল্লাহর কোনো জিনিসই আপনি অস্বীকার করতে পারবেন না। সেটা হলো আপনার রাশিতে আপনার মানতেই হবে, এবং আল্লাহর সৃষ্টি সেটাও মানতে হবে। ধরুন আপনার জিন এবং ইনসান দুটা জাত কিন্তু পৃথিবীতে আছে, আপনি এটা মানেন? জিনেরা একসময় হাট বাজার করতো, জিন এখনও আছে, এবং জিনদের সাথে আমরাও মাঝে মাঝে মিটিং টিটিং করি, ঠিক আছে? তো জিন আপনার আমাদেরকে দেখতে পায়, আর জিনকে আপনি কথা শুনতে পারবেন, হাত ধরতে পারবেন, মোলাকাত করতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল দেখতে পারবেন না। আর যারা সাধক তারা প্র্যাকটিক্যাল দেখতে পারে। এবং জিন আপনার সাপ হয়, ঘোড়া হয়, বিভিন্ন রূপ ধারণ করে। জিনেদের ভিতরে, মানুষের ভিতরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জিনেদের ভিতরে কিন্তু কয়েকটা জাত আছে। যারা আল্লাহওয়ালা জিন, যারা আমার নবীর আহলে বায়াতে বিশ্বাসী, পাক পঞ্জাত বিশ্বাসী, সেই জিনগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে। কিছু খাচ্চর জিন আছে যারা মা বোনেরা গোসল টোসল করলে লুকায় থাকে, তাদের বডিতে পশমের ভিতরে ঢুকে যায়, এটা রূপ ধারণ করে। তো জিনের একটা ক্ষমতা আছে, যাদের উপরে যদি কুদৃষ্টির জিনের প্রভাব থাকে তাদের স্কিন নষ্ট করে দেয়, তাদের আপনার মন মানসিকতা চেঞ্জ করে দেয়, এবং তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয়। মানে একটা অশুভ কাজের ভিতরে ঢুকায় দেয়, শুভ কাজের থেকে তাকে একটা খারাপ ব্রেনের মধ্যে ঢুকায় দেয়, মাইন্ডটা চেঞ্জ করে দেয়। জিনের কিন্তু একটা মারাত্মক শক্তি আছে। এবং কোনো লোকের যদি জিনের প্রভাব থাকে, এবং যেটাকে বলে মেয়ে এটাকে বলে পরী, যেটাকে বলে ছেলে এটাকে বলে জিন, মনি, দুইটা। ওকে জিনের কিন্তু একটা জিন কিন্তু অনেক মানুষ জিনের সাধনা করে, এবং জিন পৃথিবীতে বড় বড় আল্লাহর অলির দরবারে আছে। প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ভিতরে জিন আছে, বড় পীর আব্দুল কাদির রওজার ভিতরে জিন আছে, এবং খাজা মঈনুদ্দিন চিশতির রওজার ভিতরে জিন আছে। জিন বড় বড় সাধকদের ভিতরে আছে। যেরকম আমাদের বাবার একটা রওজা আছে, মহাসাধক আব্দুল সাত্তার জন্মদাতা পিতা, এখানেও জিন আছে। জিন আমরা অনেক ট্রিটমেন্ট করি, এবং জিনের মাধ্যমে যেরকম কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গায় ক্লায়েন্ট যারা আমাদের আছে তাদেরকে দেখে আসে কী অবস্থা আছে, কী পজিশনে আছে, কী ট্রিটমেন্ট। বাইরে থেকে যারা আমাদের থেকে ট্রিটমেন্ট নেয়, যেমন একটা লোক লন্ডন আছে, আমি তার বললাম যে আপনি ওখানে বসে থাকেন, চুপ করে বসে থাকেন, আমাকে ওই আপনার টিভির ক্যামেরাতে আসা লাগবে না, ওই জিনে গিয়ে দেখে আসে ওর ঘরের মধ্যে চুপ জায়গায় এক জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে ঢুকে রইল, ওই আপনার 1-2 ঘন্টা দেখে ওর সব কিছু করে আমাদের কাছে রিপোর্ট দেয়। জিন আছে, এবং জিনের অনেক শক্তি, এবং জিনকে মা বোনদেরকে যে আনমেরিড মেয়েদের বেশি ক্ষতি করে, এবং অনেক মেয়েদের যারা মানে প্যাটনের অবস্থা, মানে যাদেরকে বদ জিনে পায় তাদের এই বাচ্চা নষ্ট করে দেয়, এবং জিনেরা অনেক মেয়েদের সাথেই ফিজিক্যাল রিলেশন হয়। এই জন্য যারা মা বোন আছেন তারা নিজেকে পবিত্রতা মেনটেন করে নিজেকে গাও ঢেকে রাখবেন, 5 কলমা পড়বেন, দোয়া কালমা পড়বেন, বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন, এবং অবশ্যই সূরা নাস এবং সূরা ফালাক রাতে শোয়ার সময় পড়ে শুইবেন। তাইলে আপনার এই কুদৃষ্টির থেকে পরিত্রাণ পাবেন, এবং অশৃঙ্খল চলাফেরা করা যাবে না। রাশির মিল না হলে কি সত্যি সম্পর্ক টেকে না? যেহেতু এখন সম্পর্কের নানান জটিলতা, নানান সমস্যা, এবং আপনি নিজেও অনেক সময় আমাদের এই অনুষ্ঠানেই বলেছেন যে সম্পর্কের মিল হচ্ছে না জন্য দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আসে আপনার কাছে। তো এই বিষয়টিকে আসলে এক্সিস্ট করে যে রাশির মিল না হলে সম্পর্ক টেকে না? এই রাশির সাথে এই রাশির বিয়ে হবে না, এটা কোনো আল্লাহর দলিলের সাথে সম্পর্ক নাই। এখন
সুকর্মই সুপথ দেখায়। এখন মনে করেন আপনি শুভগ্রহ থেকে আসছেন, আপনার সব কিছুই ঠিক আছে, আরেকজনকে আপনি বিবাহ করছেন, সে কোনো আবাদত করে না এবং তো অশুভ গ্রহ থেকে আসছে এবং এই কারণে তার মেজাজ একদম চড়া থাকে, কথা শোনে না, ঝানঝান টান টান করে। অনেক মেয়েরা আছে আপনি দেখেন, বাবা মায়ের ফ্যামিলির উপরে, ভাই বেরাদারের উপরে খুব প্রভাব দেখায়, একদম মনে হয় কি জানেন কি সেই পৃথিবীতে একটা নারী। আবার অনেক নারী আছে, বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, কুরের ঘরে জামাই না সুখে, আলহামদুলিল্লাহ আমার জামাই যা আছে শুকরিয়া। এটাই পার্থক্য। একটা শিক্ষিত নারী এবং একটা গরিবের সংসার করতেছে, তার মুখ দিয়ে একটা কোনো সাউন্ড আসতেছে না, কিন্তু দেখা যাচ্ছে সে সংসার করে যাচ্ছে, তার শ্বশুর শাশুড়ির খেদমত নিতে আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে বিশ্বাসী যে ইসলাম ধর্ম আমি গ্রহণ করছি, আমার শরীয়ত বিধান অনুযায়ী বিয়ে হয়েছে, আমি আমার স্বামীর বাইরে চলবো না, তার ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই, তার আদর্শ নিয়ে আমি পার করতে চাই। আবার আরেকটা মেয়ে আছে, সব কিছু পাচ্ছে কিন্তু পোলাটাকে জ্বালাইতে পাগল বানায় ফেলাইতেছে। এটাই রাহুর গেরা যার ভিতরে আছে, তার সংসারের ভিতরে অশান্তি হয়। সেই কারণে যদি আমাদের কাছে আসে, আমরা যদি তাকে দেখি, এই মেয়েকে একটা রত্ন দিই, এই পাথর পরিধান করলে জামাইয়ের সাথে আর খারাপ বিহেভ করবে না। এবং জামাই যদি যে মদ খায়, ভাই বোনের কথা শোনে, ফুবুর কথা, খালার কথা, চাচার কথা, বউর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করে না, বাবা মাকে মূল্যায়ন করে না, বেদবি করে, তার ব্রেনে থেকেই খারাপ প্রভাবটা চলে যাবে। পাথরের অনেক গুণ। আপনার পাথরে এমন শক্তি, পাথর পড়ার সাথে সাথে আপনার শরীর ক্লান্ত থাকলে আপনি এনার্জি পাবেন, স্কিন ঠিক থাকবে, ফিটনেস ঠিক থাকবে, এবং রত্ন পাথর পরিধান করলে মন মানসিকতা ভালো থাকবে। যেন মোবাইলে চার্জ দিলে সাথে সাথে চার্জ দিতে থাকে, আর পাথরের আপনি যখন হাতে পরিধান করবেন, এটা সারা জীবন আপনার বডিতে কাজ হইতে থাকবে। আচ্ছা, কোন পাথর কার বডিতে কাজ করবে সেটা কি রাশি অনুযায়ী ঠিক হয়? না, রাশি অনুযায়ী নেই। আপনার জ্বর আইছে, মানে রাশিতে এটা চলে না, কিন্তু জ্বরের জন্য এখন আমি একটা রক্তপ্রবাল দেই অথবা শ্বেতপ্রবাল দেই, আপনার এই জ্বর থাকবে না। আপনার মনে করেন মাথা খ্যান খ্যান করে, ঘ্যান করে, অসুস্থ জ্ঞান, কর্কট ভাষায় মানুষের সাথে আপনি কথা বলেন, সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে একটা রুবি দেই, আপনার আদব কথা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকজন দেখা যাচ্ছে কি জানেন, ক্লায়েন্ট আসছে, একজন ব্যবসা বাণিজ্য করতেছে, তার কথাগুলো অসভ্য ধরনের মন মানসিকতা, কথা ডাইস ঠিক নেই, সে তার কাস্টমার ধরে রাখতে পারতেছে না। তাকে যদি আমি একটা গোমেদ পাথর দিই, এই পাথরটা সে যদি পরিধান করে, ক্লায়েন্ট তার থেকে যাবে না, তার মাপ কাঠি ঠিক হয়ে যাবে কথা বলার। তাহলে এটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? যে না, সমস্যার উপরে, এখন যার যেটা সমস্যা সেই রত্নই করতে হবে। দর্শকরা যে বিষয়টি জানতে খুবই আগ্রহী থাকে যে এই সপ্তাহ কার কেমন যাবে, তো আমরা সেই সেগমেন্টে চলে এসেছি। প্রথমে শুনে নেব মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা শিশু বাচ্চা, এই সপ্তাহে শারীরিক দিকটা তাদের ভেরি কেয়ারফুল রাখতে হবে, এবং যারা বিজনেস করেন তাদের মোটামুটি ভালো দিকে যাবেন। এবং এই সপ্তাহের ভিতরে অনেকের বাইরে যারা আছেন তাদের আত্মীয় স্বজনের সাথে সুসাক্ষাৎ হবে এবং ব্যবসা বাণিজ্যের ভিতরে ভালো সুফল আসবে। তবে ভেরি কেয়ারফুল চলাফেরা করতে হবে, টাকা পয়সা করে ধার দেওয়া যাবে না, তাইলে তাদের জন্য একটা অশান্তিতে পড়বে। ভেরি কেয়ারফুল, কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো লেনদেনে দেওয়া যাবে না। 2 টাকা সাহায্য করেন, দান করে দেন চুপচাপ করে, কিন্তু বড় অঙ্কের টাকা পয়সা ধার দেওয়া যাবে না। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছে, বিশ্বের জন্য এই সপ্তাহে বিদেশ ভ্রমণ শুভ আছে। নতুন কোনো ব্যবসায় হাত দিলে তারা সাকসেস হবে, নতুন চাকরি হওয়ার সম্ভাবনা আছে। যারা ইয়ং জেনারেশন, যারা কর্মের জন্য অশান্তিতে আছেন, তারা কর্মের একটা রাস্তা হবে, ধৈর্যশীল হইতে হবে, তাদের সুফল বয়ে আসবে। পারিবারিক জীবনে যারা সংসার ধর্মে আছেন, তাদের সাথে স্ত্রীর সাথে কোনো ভুল বোঝাবুঝি হইতে পারে, সেটা আপনারা যদি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় থাকেন, না করাই বেটার। তবে ব্যবসার লাইন ভালো হবে এই সপ্তাহে। যারা আপনার আছেন, যারা আপনার মা বোনেরা আছেন, তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর তরফ থেকে একটা সফলতা আসবে। মিথুন রাশি, মিথুনের জন্য ব্যবসা বাণিজ্য বরকত আসবে। এই সপ্তাহে অনেক মেয়েদের বিয়ের প্রস্তাব আসবে, যারা আনম্যারিড মেয়ে আছে, বহুদিন ধরে বিয়ে হচ্ছে না এবং বিয়ের জন্য ট্রাই করতেছে, পাত্রপাত্রী দেখতেছে, কোনো কারণে ভেঙে যাচ্ছে, এই সপ্তাহে ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহের ভিতরে ভ্রমণ আছে এবং তাদের জন্য সুখবর আসতেছে, এবং তারা আপনার কোনো নতুন প্রপার্টি পেতে পারে।
আচ্ছা, প্রপার্টি রিলেটেড সুখবর। ওকে, কর্কট রাশি। কর্কটের জন্য ভালো আছে। কর্কটের জন্য বাইরে ইউনিভার্সিটি ভার্সিটিতে যারা পড়তে চান তাদের জন্য সুখবর আসবে। বিজনেস লাইন ভালো হবে, ঠিক আছে। এবং কোনো আইন পেশায় যারা কাজ করেন তাদের জন্য ভালো কিছু, প্রশাসনে যারা চাকরি করতেছেন তাদের জন্য অনেক বাধা আসবে। তারা টেক কেয়ার করে সফলতা, অনেক ঝড়ের পরেও তাদের সফলতার মুখ দেখবেন। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? সিংহের জন্য এই সপ্তাহের ভিতরে একটু সমস্যা আছে, শারীরিক অসুস্থতা আসতে পারে, তবে পারিবারিক জীবনে সুফল আসবে, ঠিক আছে। নতুন মুখ দেখার সম্ভাবনা আছে এই সপ্তাহের ভিতরে, নতুন সন্তান আসতে পারে। কন্যা রাশি। কন্যার জন্য খুব ভালো, ঠিক আছে। আপনার এই সপ্তাহের ভিতরে কন্যা রাশি জাতক জাতিকা যারা আছেন, নতুন কোনো রোমান্টিকতা লাইফ আসতে পারে, ঠিক আছে। পুরানা মানুষের সাথে সম্পর্ক হবে এবং শ্বশুরবাড়ির সাথে এবং আত্মীয় স্বজনের সাথে ভুল বুঝাবুঝি থাকলে সেটি এই সপ্তাহ সংশোধন হবে। নতুন করে তাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে। তুলা রাশি। তোলার জন্য শারীরিক অসুস্থতা আসবে, বাইরের যাত্রা শুভ আছে, বিজনেস ভালো আছে। গোল্ড, সোনা, তামা বিজনেস যারা করবে তাদের জন্য ভালো আছে। টেন্ডার লাইনে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্ট করবে তাদের জন্য ব্যবসার লাইন ভালো হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিকের জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। হুটহাট রেগে দিলে কেউ সাথে মারামারি গ্যাঞ্জাম হইতে পারে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ভেরি কেয়ারফুল থাকতে হবে। তবে ব্যক্তি হিসাবে সে সরলতায় কেউ যদি কোনো বড় অঙ্ক দেয় ফেরত আসবে না, হুট করে কাউকে বিশ্বাস করা যাবে না এবং নিজেকে আরও ধৈর্যশীল করতে হবে। রাহুর গেরা শেষে এই সপ্তাহে সে থাকবে। ধনু রাশি। ধনুকে জানে সে খুব সাহসী লোক এবং সে ইনডিসিশনেই ভোগে এবং হঠাৎ করে যেটা করে সেটা করতে এই সপ্তাহ তারা পছন্দ করবে এবং তাদের ব্যবসা ভালো আসতেছে। তাদের জন্য বড় ধরনের সুখবর আসতেছে এবং তারা শারীরিক কোনো সমস্যা আছে, পিঠে বুকে ব্যথা আসতে পারে, জয়েন্টে ব্যথা হবে। ফিউচার তাদের জন্য ভালো, তবে তাদের ফ্যামিলিতে কোনো নতুন কোনো চাকরি হতে পারে। মকর রাশি। মকরের জন্য এই সপ্তাহে তাদের ভ্রমণ শুভ এবং যারা বেড়াইতে যান, এদিক ওদিক দৌড়াইতে চান তাদের জন্য শুভ আছে, তবে রাত বাইরে না থাকেই বেটার। কুম্ভ রাশি। কুম্ভের জন্য বিজনেস ভালো এবং যারা ঠিকাদারি কন্ট্রাক্টারি বিজনেস করতে চান নতুন কোনো টেন্ডার পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তবে মারামারি করা যাবে না, ঠান্ডা মাথায় টেন্ডার দিতে হবে, পাবে এবং নতুন ফসল তাদের আসবে। আচ্ছা, সব শেষ মীন রাশি। মিনের জন্য পারিবারিক ঝড় আসবে, ঠিক আছে। নতুনভাবে তারা যাদের মা বোনেদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না এই সপ্তাহ তাদের নতুন বাচ্চার মুখ সুখবর আসতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে এবং যারা বয়স্ক লোক আছে তারা এজমায় ভুগবে, ঠিক আছে। এবং এই সপ্তাহের ভিতরে বাইরে থেকে যাদের অনেক দিন ধরে টাকা পয়সা আসে না এই সপ্তাহ আসবে। আমরা একে একে জেনে নিলাম কোন রাশির জাতক জাতিকার জন্য এই সপ্তাহটি কেমন যাবে। একটি বিষয় লক্ষ্য করা যায় যে মানুষ খারাপ সময় তার রাশির দিকে ঝোঁকে, তাই না? কেন? পাতিলের যখন খানা শেষে তখন কিন্তু তাকায় যে মাংস আছে কিনা। বুঝতে হবে খারাপ সময় যখন হয় সবাই, আপনি যখন আপনার হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো থাকবে তখন কিন্তু আপনার কোনো জ্যোতিষ পীর ফকিরের প্রয়োজন নাই। যখন ভুলে বুঝে হবে দিনে দিনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন, মনের কষ্ট মনে রাখতেছেন, মানসিক নির্যাতনে ভুগতেছেন, তখনই কিন্তু আপনার বান্ধবীর সাথে শেয়ার করবেন, নাইলে মার সাথে শেয়ার করবেন, নাইলে একজন হুজুরের সাথে শেয়ার করবেন। তখনই এই টিমার যখন ব্যথা উঠবে ফোরার তখনই তো আপনি একটা ডক্টর দেখাইবেন, এর আগে কেউ দেখাইতে চায় না। স্বভাবগত বৈশিষ্ট্য। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি প্রবাদেই আছে, সেখানে আসলে তাহলে রাশির ভূমিকা কোথায়? মানুষ যেই মাটিতে আছাড় খায় সেই মাটি ধরেই ওঠে, ঠিক আছে। রাশি তো সারা পৃথিবীর জন্য সবার জন্য প্রযোজ্য, কিন্তু রাশি আপনি মিথুনে জন্ম নিয়েছেন, মিথুনে তো মরতে জন্ম নিতে আছে, কত লোক মারা যাচ্ছে, কত পৃথিবীতে আছে, কত অসুস্থ আছে, কত মিসক্যারেজ হচ্ছে, যেই রাশিতেই বাচ্চা আছে এটা আবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটাকে আপনার সফলতা আনতে হবে যে আপনি এই রাশিতে আছেন, আপনি কীভাবে ডেভেলপ করবে এটা আপনার বিষয়। ওকে, এই যে একই রাশির মানুষ একে অপরের মতো নয়, এটা কি কারণে হয়? এটা নগ্ন গ্রহগত্র তিসি এগুলো বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা হলো যদি একই রাশির জাতক একই রকম করতে আছে, একজনের মা গর্ভে থাকতে সাজানো করছে, আরেকজনের মা ডিং করছে, আরেকজনের মা নেশা করছে, আরেকজনের মা খারাপ কাজের সাথে জড়িত ছিল, তো এই বাচ্চার ওই বাচ্চাতে এক হবে না, সাধনার বিষয় আছে। এখন
আপনি যদি পদ্মাশীলে আল্লাহরে ডাকেন, আল্লাহর রাস্তা থাকেন, নবী রসুলকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, 5 কলমা পড়েন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত করেন, আপনার সন্তানই এইভাবে পৃথিবীতে আসবে, নূরে তাকে পেঁচা রাখবে, নূরের শক্তি নিয়ে এসে পৃথিবীতে আসবে। আরেকজন যেটা আছে ধরুন যারা বেদে, তাদের বাচ্চা কিন্তু রাস্তাঘাট হয়, এটা বানরের স্বভাবই পায়, এটা কিন্তু বদ্ধ স্বভাব হয় না, এটা আপনার বুঝতে হবে। আচ্ছা, রাশিচক্র মানুষকে ভবিষ্যৎ জানায় নাকি মনকে প্রস্তুত করে? মনকে স্প্রিট বাড়ায়, প্রস্তুত করে। রাশি ভবিষ্যৎ জানে না, রাশির প্রভাবের সাথে মানুষের কে কোন রাশির জাতক, যেরকম কন্যা রাশি শুনলে বোধহয় আমার প্রেম ঠেমে আসতেছে, আজকে বোধহয় আমার কেউ সাথে সম্পর্ক ভালোই বলে, এটা একটা মনের কল্পনা। মূল বিষয়টা হলো আপনার যোগ্যতা, আপনার প্রোফাইল, আপনার নিজেকে দাঁড়া করা। রাশি একটা সাপোর্ট, আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার নিয়ন্ত্রণ আপনারই করতে হবে। আচ্ছা, কথায় কথায় আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। তো যারা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায় তাদের জন্য তো স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি যোগাযোগ করতে পারবে। খুব ভালো থাকবেন, আগামী রবিবারে আবার আপনার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যারা আপনি আমাদের এই রাশিচক্র অনুষ্ঠান দেখছেন এবং গাজী টিভি প্রোগ্রামটা করতেছে, আপনাকে দেখার জন্য অনুরোধ করব, দেখবেন এবং এই পরিবার ভালো থাকুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, একজন বিজ্ঞানী বলবেন পাথরের কোনো ক্ষমতা নেই, একজন জ্যোতিষ বলবেন এই পাথরেই ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি, শুভকামনা সবার জন্য।